ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। नमो वं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महं ददाति स्वपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भागवत विभिन्न धर्मसभाय विभिन्न धर्मालये भागवत सामने रेखे विभिन्न रकम रंग चढ़िए मानुषेर मनोरंजन करार जन्य गल्प तैरी करा हय। मानुष सेदिके आकृष्ट हुए भागवत श्रवण करछेन, किन्तु এই भागवत बद्रीनाथ आश्रमे सम्प्रयास नामक स्थाने सरस्वती नदीर कूले भगवानेर शाक्त रूप कृष्णद्वैपायन व्यासदेव बोलेছিলেন, गणेशजी लिखेছিলেন। प्रत्येकटा सनातन भाईदेर उद्देश्ये बोलছি, भागवत श्रवण करले बहु जन्मेर पाप मुक्ति हुए पूर्णता प्राप्त पाওয়া যায়, गोलक धामे फिरे যায়। আপনারা भागवत श्रवण করুন, তবে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যে সংস্কৃত ভাষা দেব ভাষায় বলেছেন, সংস্কৃত ভাষাটা শ্রবণ করুন, তার মানেটাও আপনি সুন্দরভাবে জানুন। এই সংস্কৃত ভাষা শ্রবণ না করে কেবলমাত্র অতিরঞ্জিত গল্প শ্রবণ করে কোনো লাভ হবে না। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের ৬ অধ্যায় পাঠ করছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে আপনারা ভাগবত শ্রবণ করুন। এটি হচ্ছে পুতনাবধ। নন্দপথি বচ সৌরের নমৃষেতি বিচন্তয়ন হরিং জগাম শরণমুত পাতাগম শঙ্কিত। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নন্দ মহারাজ যখন গৃহে ফিরেছিলেন তখন তার মনে হয়েছিল যে বসুদেব যা বলেছেন তা মিথ্যা হতে পারে না। অর্থাৎ বসুদেব এখানে তার দাদার কথা, নন্দ মহারাজের দাদার কথা বলেছেন। তিনি বলেছিলেন যে গোকুলে নিশ্চয়ই কোনো উৎপাত হবে, তাই তোরা সাবধানে থাকিস। এবং সেই উৎপাতের কারণ মহারাজ সুন্দরভাবে শ্রীকৃষ্ণের বিপদ সংকেত বুঝিয়ে দিয়েছিলেন যে এই কৃষ্ণের অনেক ধরনের বিপদ আসবে এবং সেই বিপদ থেকে মুক্তি কি করে হওয়া যায় ভগবান শ্রীহরি তার ব্যবস্থা করবেন, তবে সাবধানে থাকবে তোমরা। কংসন প্রহিতা ঘরা পুতনা বালঘাতিনী শীর্ষঙ্গশ্চাচার নিগ্নগ্নিপুর গ্রাম ব্রজদিষু। নন্দ মহারাজ যখন গোকুলে ফিরে আসছিলেন তখন ভীষণ স্বভাবাদ বালঘাতিনী পুতনা নাম্নী রাক্ষসী পূর্বেই কংস করতে নিযুক্ত হয়ে নগর গ্রাম গোষ্ঠ প্রভৃতি স্থান শিশু হত্যা করে ভ্রমণ করছিলেন।
এই কথা যখন নন্দ মহারাজ মনে মনে ভাবতে ভাবতে আসছিলেন, ঠিক তখনই কংস পুতনা নামক এক রাক্ষসীকে নিযুক্ত করেছে, আর পুতনা শহর গ্রাম নগর থেকে শিশুদের হত্যা করতে করতে আগিয়ে আসছে। ন যত্র শ্রবণাদিনী রাকগ্নি সকর্মসু কুর্বন্তি সত্যতাং ভার্তুজাধু ধনুশ্চ তত্র হি। হে রাজন, যে স্থানে মানুষেরা শ্রবণ কীর্তন আদি ভগবত ভক্তির অঙ্গ অনুষ্ঠান করেন, সেখানে রাক্ষস ইত্যাদি ভয় থাকে না। যেখানে ভাগবত গীতা পড়া হয়, শ্রবণ করা হয়, হরিনাম করা হয়, সেখানে কোনো ভয় থাকে না। তাই গোকুলে যেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন, সেখানে তো ভয়ের কোনো সম্ভাবনা নেই। শাখে চর্যকতোত্তপত্ত পুতনানন্দ গোকুলম গোসিত্তা মায়াত মায়ানং প্রবিশত কামচারিণী। এক সময় স্বেচ্ছা বিহারিণী পুতনা রাক্ষসী তার মায়া শক্তির বলে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে আকাশ মার্গে বিচরণ করতে করতে নন্দ মহারাজ আলয়ে এসে উপস্থিত হলেন। তাং কেশবাধ্যপাতি সপ্ত মল্লিকাং বৃহন্নীতস্তন কিচ্ছির মধ্যমম সুবাস সংকল্পিতর্ক ভূষণ তিশল্য শত কুন্তল মণ্ডিতানাম বল্গুস্মিতাপাঙ্গা বিসর্গ বিক্ষিতেই মানহরন্তে বনিতং রাজৌকশম অমং শান্তম্ভ জ করেণ রূপিণী গোপ শ্রিয়ং দুষ্ট মিবাগতং পতিম। তার বৃহৎ নিতম্ব স্তনযুগল, তার কোটি দেশ ভারাক্রান্ত হয়েছে দুধে। তিনি অত্যন্ত সুন্দর সাজে সজ্জিত হয়েছেন, চুল বেঁধেছেন মল্লিকা ফুল দ্বারা। সে মনোহর হাস্য হাসছে এবং বিশেষ করে তিনি পুরুষদের মন হরণ করেছিলেন। গোপীরা তাকে দেখে মনে করেছিল যেন মূর্তিময়ী লক্ষ্মী দেবী, তাই শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছে, তাকে আমরা বাধা দেব না। বালগ্রহস্তত্র বিচম্বিতি শিশুন যদৃচ্ছায় নন্দ গৃহায় সতন্তকম বালঙ্গ প্রতিচ্ছন্ন নিজরু তেজসং তদর্শ তল্লায় অগ্নিমিবাহিতং ভসি। বালক হাতিনী পুতনা শিশু অন্বেষণ করতে করতে ভগবানের লীলাশক্তির দ্বারা প্রেরিত হয়ে বিনা বাধায় নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলেন। কারো অনুমতি না নিয়ে সে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে শায়িত অনন্ত শক্তি সমন্বিত শিশু কৃষ্ণকে দর্শন করলেন। সে বুঝতে পেরেছিলেন যে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়, সে ছিল সমস্ত অসুরের সংহারক। এটাও তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ শিশু নয়, তবুও তিনি তাকে কোলে নিলেন। বিবুদ্ধ তাং বালকামারিকাগ্রাহ চরাচরাত্মস নিমিলত ক্ষণ অনন্ত মারাপায় দম্ভ মস্তকং যথারগং সুপ্তম বুদ্ধিরজ্জুধি। শয্যায় শায়িত সর্বান্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে বালক হাতিনী পুতনা তাকে হত্যা করতে এসেছে, তাই তিনি তার চক্ষু বন্ধ করলেন। পুতনা তখন তার অন্তরক স্বরূপ শ্রীকৃষ্ণকে তার কোলে ধারণ করে, ঠিক যেমন মূর্খ ব্যক্তি নিদ্রিত সর্পকে রজ্জু বলে তাকে তার কোলে ধারণ করলেন। যেমন মূর্খ ব্যক্তি অন্ধকার রাত্রে অনেক সময় দড়িকে সাপ বলে মনে করা হয়, তেমনিভাবে আজ মূর্খ পুতনা সে সর্বশক্তিমানে কৃষ্ণকে কোলে নিয়েছেন হত্যা করার জন্য। তাং তীক্ষ্ণ চিত্তামতি বামচেষ্টিতাং বিক্ষন্তরাকশ পরিচ্ছাদ শিবত বরস্ত্রিয়ং তত্র প্রভায় চ ধর্ষিতে নিরীক্ষমানে জননী হাতিষ্ঠতম। পুতনা রাক্ষসীর হৃদয় ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন অতিশয় স্নেহাসিক্তা মাতার মতো। তাই সে ঠিক করল কোমল কোষমধ্যস্থ কোলে নিয়ে
তীক্ষ্ণ দ্বারা তরবারির মতো তাকে গৃহের মধ্যে দর্শন করে মা যশোদা রোহিণী তার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েছিল। তাকে বাধা না দিয়ে নীরবে সে অবস্থান করছিল, কারণ শিশুটি সে মাতৃবৎ স্নেহ প্রদর্শন করছিল। তস্মিন স্তনং দুর্জয়ের বীর্যমূল্যনং ঘোরাঙ্কমদায় শিশর্দদাবত গাঢ়ঙ্কারভঙ্গ ভগবান প্রপীড্যত প্রাণৈষমং রোষ সমন্বিতহপিত। সেই ভয়ঙ্করী রাক্ষসী সেই স্থানে শ্রীকৃষ্ণকে কোলে গ্রহণ করে তার মুখে তার স্তন প্রবেশ করিয়ে দিলেন। তার সেই স্তনাগ্র অত্যন্ত তীব্র বিষে লিপ্ত ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুই হস্তের দ্বারা প্রবলভাবে তার স্তন নিপীড়ন চেপে ধরলেন। তার প্রাণ সহ সেই বিষ পান করছিলেন। দুটি স্তন জোরে ধরে সেই বিষ দুধ আজ ভগবান পান করছেন। সা মঞ্চ মঞ্চালো মিতি প্রভাসিনী নিষ্পীড্যমানার খেল জীব মর্মণি বিবৃত্ত নেত্র চরণং ভুজৌ মুহ প্রসিন্ন গাত্র ক্ষীপতিরূরহদ। জীবনের সমস্ত মর্মস্থানে অসহ্যভাবে পীড়িত হতে লাগলো। দেহের অর্থাৎ জীবনের প্রতিটি জায়গায় একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো এবং পুতনা বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আমার স্তনপান করো না। এই বলে চিৎকার করতে করতে ঘর্মাক্ত অর্থাৎ ঘামে তিনি সমস্ত শরীর ডুবে গিয়েছেন। চোখ দুটি বড় বড় হয়ে গেছে। চারণ ও বাহুদয় বারবার ইতস্তত ক্ষিপ্ত করতে করতে ঐচ্ছ্বরে ক্রন্দন করতে লাগলেন। হাত পা ছুড়ে পুতনা কাঁদতে লাগলেন। তাসংসহনেন গভীরায়ংসা শব্দ্রির্মহিদৌশ্চ চচল সংগ্রহ রসাদিদশ্চ প্রদিনে দিরিজনা পেতুখিতৌ বজ্রনিপত সংখ্যায়া। পুতনার অতি গভীর আর্তনাদে পর্বত সহ পৃথিবীর আকাশ বাকাশ সমস্ত পর্বত কম্পিত হতে থাকলো। পাতাল লোকে দিক সকলে প্রতিধ্বনি হচ্ছিল এবং মানুষেরা বজ্রাঘাত হচ্ছে বলে মনে করে করে ভয় পাচ্ছিল। নিশাচরিতং ব্যতীতস্তানাবুষ বার্তায় কেশংশ্চরণং ভুজাবপি প্রসার্য গোষ্ঠে নিজ রূপোপাস্থিতা বজ্রায়ত বিত্রপ্রেত ইবা পতনৃপ। এইভাবে কৃষ্ণ কর্তৃক স্তনভাগে আক্রান্ত হয়ে পুতনা অসহ্য বেদনায় তারা প্রাণত্যাগ করেছিল। হে মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, পুতনা এইভাবে চিৎকার করতে করতে প্রাণ বিসর্জন হলো। সে তার মুখ বেদন কেশরাশি হাত পা প্রসারণ পূর্বক তার রাক্ষসী রূপ গ্রহণ করে ইন্দ্রের বজ্রাঘাতে নিহত বেত্রাসুরের মতো প্রাণ হারিয়ে সে কষ্টে পতিত হল, অর্থাৎ মাঠে পড়ে গেল। তার সমস্ত রূপ বহিঃপ্রকাশ করলো, বড় বড় দাঁত, বড় বড় পা ইত্যাদি। পাতা মানায়াপি তদ্দায় স্ত্রী গপুত্তন্ত রুদ্রুমানা চূর্ণায় মাসা রাজেন্দ্র মহাদাসিত্তম অদ্ভুতম। হে মহারাজ পরীক্ষিত, পুতনার বিশাল শরীর যখন ভূপতিত হয়েছিল অর্থাৎ মাটিতে যখন পড়ে গেছিল, তখন 12 মাইল পরিমিত স্তনের সমস্ত বৃক্ষ বিচ্ছিন্ন হয়েছিল। 12 মাইল পর্যন্ত সমস্ত গাছপালা ভেঙে নিচে পড়ে গেল, অর্থাৎ তার দেহটি লম্বা ছিল 12 মাইল। তার সেই বিশাল শরীর অত্যন্ত আশ্চর্যজনক ছিল। ঈশা মাত্র ক্রতং স্ত্রাসং গিরে কন্দর নাসিকামা গণ্ড শৈল স্তনং রৌদ্রং প্রকীর্ণারুণমূর্ধজম অন্ধকূপ গভীরাক্ষং পুলে নারহয় ভীষণম বদ্ধ সেতু ভূজর বঙ্ঘ্রি শূন্য তয়ত্র দদরম সন্তত্র সুশতদ বৃক্ষ গোপা গোপ কলেবরম পূর্বতু তন্নিশানিত ভিন্ন হৃত কর্ণমস্তকা। সেই রাক্ষসীর মুখ লাঙলের অগ্রভাগের তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট ছিল। নাসারন্দ পর্বতের নাক দুটো ছিদ্র ছিল, নাকের ছিদ্রে ছিল পর্বতের গুহার মতো। স্তনোদয় ছিল শিখরচিত প্রস্তর খণ্ডের মতো বিশাল বিশাল পর্বতের মতো। তার অক্ষি অর্থাৎ চোখের অন্ধকূপের মতো গভীর,
জানুদয় হাঁটু দুটি ছিল নদী তটের মতো ভীষণ, তার বাহু গুরু ও পদযুগল ছিল বিশাল সেতুর মতো, উদরটি জলশূন্য হ্রদের মতো ছিল। ইতিমধ্যে সেই রাক্ষসীর চিৎকার গোপ ও গোপীগণ হৃদয় কর্ণ মস্তক কম্পিত করে তুলেছিল। পুনরায় যখন তার ভয়ঙ্কর শরীর দর্শন করল, তখন তারা আরো ভীত হয়ে পড়ল। বালং চতস্যা উরসি কিরন্ত মকুত ভয়ম গপ্পস্তূর্ণং সমভ্যেত্ত জগ্রি অর্চাত সম্ভ্রম। শিশু কৃষ্ণকে নির্ভয়ে পুতনা রাক্ষসীর বক্ষস্থলে খেলা করতে দেখে গোপীরা অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে মহা আনন্দে তাকে কোলে তুলে নিলেন। এবং এই যে বিশাল রাক্ষসীর বুকের উপরে যখন কৃষ্ণ নির্দ্বিধায় নিশ্চিন্তে যখন খেলা করছে, তখন গোপীরা তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নেবেন। যশোদা রোহিণী মাং তাং সমবালস্য সারবত রাক্ষং বিদধীর সম্য গোপ পুচ্চ ভ্রমণাধিবি। তারপর অন্য গোপীগণ সহ মা যশোদা রোহিণী গোপুচ্চ ভ্রমণ প্রভৃতি কিয়ার দ্বারা সমস্ত বিঘ্ন থেকে শিশু কৃষ্ণের সম্মুখভাবে রক্ষার বিধান করেছিলেন। গোমূত্রেণ স্নাপয়িত্য পুনর্গুরাজ সর্বকাম রক্ষাং চক্রশ্চ সক্রিতা দাদা সঙ্গীষু নাভবি। শিশুটিকে গোমূত্র দ্বারা স্নান করিয়ে গোধূলি লিপ্ত করা হয়েছিল। গোধূলি যখন গরু সন্ধ্যাবেলায় গৃহে প্রবেশ করে, সেই যে সময়টা সেটিকে গোধূলি বলা হয়। ঠিক সেই সময় রোহিণী মা যশোদা মা জলের সঙ্গে গোমূত্র মিশিয়ে ভগবানকে স্নান করালেন। তারপর গোময় দ্বারা ললাট আদি অঙ্গ ভগবানের বিভিন্ন নাম লিখে তিলক অঙ্কন করা হয়েছিল। এইভাবে শিশুটির রক্ষা বিধান করা হয়েছিল। বিভিন্ন আচার অনুষ্ঠান মা গরু গোময় এবং গোমূত্র দ্বারা করেছিল। গোপ্পা সংস্পৃষ্ট সলিলা অঙ্গেষু করায় পৃথক নাসাত্ত নাথ বালস্য বীজন্ন সামকুবর্ত। গোপীরা প্রথমে আচমন পূর্বক তাদের অঙ্গ এবং করদ্দয় বীজান নাশ করে তারপর বালকেরা অঙ্গে সেই মন্ত্র প্রয়োগ করেছিলেন। গোপীরা প্রথমে আচমন করলেন, তারপরে তারা করন্নাশ করলেন, করে তারা বিভিন্ন প্রকারের মন্ত্র পাঠ করলেন। আবদ্ধ চহিংগ্রি মণি মাংস্তব জাম্বথোরু যজ্ঞায় চ্যুত কঠিতাটং জঠরং হায়াস্য হৃত কেশবস্তদূরৈষ ইনস্তু কণ্ঠং বিষ্ণুর্ভুজং মুখরুক্রম ঈশ্বরকম চক্রগ্রত সহগাদ হরিরস্ত পশ্চাৎ তৎপার্শ্বায়র্ধনুর্যসি মধুহাজনশ্চ কোণেষু শঙ্কৌরুকায়া উপূর্য পৃন্ত তার্ক্ষিত হলধর পুরুষ সামন্তাৎ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, গোপীরা যথাযথ বিধি অনুসারে মন্ত্রের দ্বারা শিশুপুত্রকে রক্ষা করলেন। আজ তোমার পদযুগল রক্ষা করুন। মণিমান যজ্ঞ উরুদ্বয় অচ্যুত কঠিতঙ্গ মধুরী অধিবাসী অজেনা সবাই মিলে এসে আজ কৃষ্ণের চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে আর বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছে, আর তার চারিপাশে বসে ভগবান রক্ষা করেছে। না হলে কেউ এমন বড় রাক্ষসীর কাছ থেকে এই ছোট্ট একটি বাচ্চা উদ্ধার করা সম্ভব নয়। এই বলে তারা রোহিণী মা ও যশোদা মাকে সান্ত্বনা দিচ্ছেন। ইন্দ্রিয়াণি ঋষিকেশ প্রাণান নারায়ণ হবতু শ্বেত দীপপতিশ্চিত্তাং মন যোগেশ্বর হবতু। ঋষিকেশ তোমার সমস্ত ইন্দ্রিয় রক্ষা করুন, নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুন, শ্বেতদেব অধিপতি তোমার হৃদয় রক্ষা করুন, ভগবান যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন ইত্যাদি সেই মায়েরা নানানভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে যে তোমাকে ভগবান রক্ষা করছে। পুষ্ণি গর্ভস্তদ বুদ্ধিমাতনং ভগবানং পর কেড়ন্তং পাতু গোবিন্দং শায়নং পাতু মাধব ব্রজন্তম পাদ বৈকুণ্ঠাসিনং তং শ্রীয়পতি ভূজনং যজ্ঞভূত পাতু সর্বগ্রহ ভয়ঙ্কর। কৃষ্ণগর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন। খেলা করার সময় গোবিন্দ তোমাকে রক্ষা করুন এবং শয়নকালে মাধব তোমাকে রক্ষা করুন।
গমনকালে বৈকুণ্ঠ তোমাকে রক্ষা করুন এবং উপবেশনে লক্ষ্মীপতি নারায়ণ তোমাকে রক্ষা করুন। তেমনি সমস্ত দুষ্ট গ্রহের ভয়ঙ্কর শত্রু যজ্ঞ ভোগ তোমার উপভোগ সময় সর্বদা তোমাকে রক্ষা করুন। এগুলো আজ ব্রজবাসী বলছেন। রোহিণী মা এবং যশোদা মাও একইভাবে বলছেন। ডাকিন্ন যদুধনশ্চ কুষণ্ডা জের বুক্রাহ ভূত প্রেত পিশাচাস্ত যক্ষ রক্ষ বিনায়কা কঠোরারেবতি চেষ্টা পুতনা মাতৃকাদয় উন্মাদজে হাপ্পস্যারা দেহ প্রাণেন্দ্রিয় দ্রুহ স্বপ্ন দৃষ্টা মহৎপাতা বৃদ্ধা বালগ্রহশ্চ যে সর্বে নশ্যন্তে তে বিষ্ণুর নাম গ্রহণভিরবা। ডাকিনী জাতুধ্বনি কুষণ্ডা নামক দুই ডাকিনী শিশুদের সবচাইতে বড় শত্রু। ভূত প্রেত পিশাচ যক্ষ উন্মাদনা দুঃস্বপ্ন যা কিছু আছে, বিশেষ করে শিশুদের শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করলে সব বিপদ থেকে মুক্তি হয়, এ কথা ব্রজবাসীগণ বলছেন। সেই সঙ্গে যশোদামা ও রোহিণীমা আছেন। ইত প্রণয় বদ্ধর বিপতি কৃতক্র নম পায় ইত্যাস্তানাং মাতা সঙ্গনা বেশয়তাত্তজম। শিল সুখদেব গোস্বামী বললেন, মা যশোদা আদি গোপীরা মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ ছিল। এইভাবে মন্ত্র উচ্চারণ করে শিশুটাকে যাতে রক্ষা পায়, মা যশোদা স্নান পান করালেন এবং তাকে শয্যায় শয়ন করিয়ে দিলেন। তাবনন্দদায় গোপ মথুরায় ব্রজঙ্গ কথা বিলক্ষ পুতনা দেহং বহুরতি বিস্মিতা। ইতিমধ্যে নন্দ মহারাজ আদি সমস্ত গোপীরা মথুরা থেকে ব্রজে ফিরে এসে পুতনার বিশালান্বিত শরীর পড়ে রয়েছে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। নূনং বাতার্ষি সরজাত যোগে সভা সমাসা সৈব দৃষ্ট হুৎপাত জাহাদান কুদন্তভি। নন্দ মহারাজ এবং অন্য গোপেরা তখন বলেছিলেন, হে বন্ধুগণ, অনেক দুন্দুভি বাসুদেব নিশ্চয়ই একজন মহান ঋষি অথবা যোগেশ্বর। তা হলে তার পক্ষে এই ভবিষ্যৎবাণী করা সম্ভব কি করে হলো? নন্দ মহারাজ বললেন, হে ব্রজবাসী, আমার দাদা বাসুদেব তিনি একজন মহান ঋষি, না হলে এই যে ঘটনা ঘটবে তিনি আমাকে বলে গেলেন কিভাবে? কালে বরগে পর শিব বিশ্চিত্তা তাতে ব্রজৌকাশ দূরে ক্ষিপ্তা বায়াবসন কষ্ট বেষ্টিতম। ব্রজবাসীরা পুতনার দেহ কুঠারের দ্বারা অর্থাৎ কুড়ুল দিয়ে খণ্ড খণ্ড করে কেটে দূরে নিক্ষেপ করেছিল এবং প্রত্যেক অবয়ব পৃথক পৃথকভাবে কষ্ট বেষ্টিত করে দগ্ধ করেছিল। সেই দেহটাকে খণ্ড খণ্ড করে কুড়ুল দিয়ে কেটে বিভিন্ন জায়গায় তার চিতা তৈরি করেছিল এবং পুড়িয়ে দিয়েছিল। দাহ্য মানস্য দেহস্য দমশ্চ গুরু সৌরভ উত্থিতা কৃষ্ণের ভক্ত সপত্যয়ত পাপ্পান। যেহেতু শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করার সময় তার স্তন্যপান করিয়েছিলেন, তাই সে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়েছিল। তার সমস্ত পাপ আপনা থেকেই বিধৌত হয়েছিল এবং তাই যখন তার বিশাল শরীর দহন করা হচ্ছিল তখন তা থেকে অগুরুর মতো সুগন্ধযুক্ত ধোঁয়া বর্ধিত হয়েছিল। তাই ভগবানের সংস্পর্শে এলে সবার মুক্তি হয়ে যায়। আর সংস্পর্শ তো দূরের কথা, তিনি স্তন পান করিয়েছেন, ভগবান তার দুগ্ধ পান করেছেন, তাই দেহ পুড়ছে আর ধুনোর গন্ধ বেরোচ্ছে। পুতানা লোক বালাগ্নি রাক্ষসী রুবীর আসনা জিগাংসায়াপি হরায় স্তনং দত্তাপসদগতিম কিং পুনঃ শ্রদ্ধায় ভক্ত কৃষ্ণায় পরমাত্মনে যচ্চন প্রিয়তমং কিং নো রক্তস্তনত্তর যথা। রক্ত পায়নি শিশু ঘাতিনী রাক্ষসী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু সেহেতু ভগবানের স্তন্যপান করেছেন তাই তার আজ সদ্গতি হয়েছে। আর যার স্বাভাবিক বিশ্বাস ভক্তি নিয়ে ভগবানের স্মরণ করে, ভগবানের লীলা শ্রবণ করে, তারা এই জগৎ থেকে মুক্তি পেয়ে গোলকধামে ফিরে যায়। তাদের আর কি বাকি থাকে? কেবলমাত্র মনুষ্য রূপই দেখতে হয় তাদের, কিন্তু ভিতরে ভিতরে তারা পূর্ণতা প্রাপ্ত ঘটে। পদ্মাবং তপ্ত হৃদয়াস্তাবং বন্ধবং লোকবন্দিতৈ অঙ্গজস্য সমক্রম ভগবান বিতৎস্তনম। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার শুদ্ধ ভক্তদের হৃদয়ে বিরাজ করেন। তিনি সর্বদা ব্রহ্মাশীবাদী জগৎ পুজো ব্যক্তিদের দ্বারা বন্দিত। শ্রীকৃষ্ণ পুতনার দেহ আলিঙ্গন করে মহাসুখে তার স্তন্যপান করিয়েছিলেন, তাই মহারাক্ষসী হলেও পুতনা আজ মুক্তিপ্রাপ্ত হয়েছেন। তেমনি ভাবে
এই জগতে যারা কৃষ্ণ ভাবনাপন্ন হয় তাদের কোনো দুর্গতি আসে না। এটা ভগবান গীতাতে বলেছেন, জ্ঞান যোগে ধ্যান যোগে বলেছেন। অর্জুন প্রশ্ন করছেন, অপরং ভবতে জন্ম পরং জন্ম বিবর্ষত কথামে তত বিজানিয়ং তমাদে প্রক্তবাণী। ভগবান বলছেন যে অযতি শ্রদ্ধেয় জগৎচলিতে মানুষ অপ্রাপ্য যোগসে কাম কতি কৃষ্ণ গচ্ছতি। কলিযুগের মানুষের আয়ু কম, এরা বাঁচবে কম দিন, এদের গতি কি হবে, এদের মুক্তির উপায় কি? ভগবান বলেছিলেন পার্থ, কুন্তির ছোটবেলার নাম ছিল পিতা, তাই তারা অর্জুনের আর এক নাম পার্থ। তাই বলছে পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কষ্টি দুর্গতি তাদের গচ্ছতি। যারা কৃষ্ণ ভাবনাপন্ন হয়, কৃষ্ণের স্মরণে থাকে, গীতা ভাগবতীতে হরিনাম করে, তাদের কোনো দুর্গতি হতে আমি দেব না। এ কথা সমস্ত জনসাধারণের শোনা উচিত। সব মানুষই কৃষ্ণ ভাবনাপন্ন উচিত, সব মানুষই সহজ সরল জীবনযাপন করা উচিত। কারণ আমি কে? আমি দেহ নয়, আমি আত্মা, পরমাত্মার সন্তান। আমাকে চলে যেতে হবে। ধন দৌলত অর্থ টাকা পয়সা কিছুই আমার সঙ্গে যাবে না, যাবে কেবল আমার সংস্কার। আমি সারা জীবন যা করছি তার সেবা কতটুকু করেছি, তিনি তো আমাকে এই জগতে পাঠিয়েছেন। তাই আমার ভেতরে রয়েছেন চিত্রগুপ্ত, তিনি দেখছেন। তাই প্রত্যেকটা জগৎবাসীর কাছে বলছি, আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত পাঠের মধ্যে দিয়ে, হরিনাম করার মধ্য দিয়ে এই জগৎ থেকে মুক্তি পেয়ে গোলকধামে ফিরে যান। পায়ংশি যা সমীপতপুত্র স্নেহাস্তু তান্নলম ভগবান দেবেকি পুত্র কৈবাল্য দাখিল প্রদ তসাম বীরতং কৃষ্ণ কর্বতিনং শুদ্ধে কানম না পুনঃ কল্পতে রাজন সংসারে জ্ঞানব। ভগবান শ্রী মুক্তি অথবা ব্রহ্মস্বাদী বহুবার প্রদত্ত এই ভগবান জগতে আসেন, অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করেন, তার ভক্তদের রক্ষা করেন, অভক্তদের নাশ করে তিনি আবার এই পৃথিবীতে চলে যান। কটাধূর্মস্য সৌরভগ্রায় প্রযৌকশ কেবদঙ্কুত এবেতি পদন্ত ব্রজ মায়া যশ। পুতনার দেহ দহনের ফলে নির্গত ধূমের সৌরভ অঘ্রাণ করে দূরগত ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এই সৌরভ আসছে কোথা থেকে? অনেক দূরের গ্রাম থেকে জিজ্ঞাসা করছে যে এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে, যখন পুতনা পড়ছিল। এইভাবে বলতে বলতে তারা পুতনার দেহ যেখানে দহন করা হচ্ছিল, দূরের গ্রামের মানুষরা হাঁটতে হাঁটতে সেদিকে আসছিল। তে তত্র বর্ণিত গোপৈ পুতনা গামদাদায় কাম শ্রত্তা তন্নিধং স্বস্তি শীর্ষান সুবিচ্ছেদা। দুরাগত ব্রজবাসীরা যখন পুতনার আগমন বৃত্তান্ত কৃষ্ণ কর্তৃক তার নিহত হওয়ার বর্ণনা শ্রবণ করেছিলেন, তারা অত্যন্ত আশ্চর্যিত হয়ে বাসুদেব সেই ঘটনার ইতিপূর্বেই অবগত হয়েছেন বলে নন্দ মহারাজ সবাইকে একথা জানিয়েছিলেন। নন্দ সাপুত্র মাত্রায় প্রজ্ঞাত্ত মুদারোধৈ মূর্ঘায় পাকন্ধায় পরমং বুদং লোভে কুরদ্দয়। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ ছিলেন অত্যন্ত উদার এবং সরল। তিনি মৃত্যু মুক্তিকে প্রত্যাগত তার পুত্র কৃষ্ণকে কোলে নিয়ে তার মস্তক অঘ্রাণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। পুত্রকে কোলে নিয়ে মাথাটি বারবার নাক দিয়ে তার শ্বাস নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, অর্থাৎ তিনি তার পুত্র কৃষ্ণ যে এত বড় মহান কাজ করতে পারে সেটার জন্য তিনি বিস্ময়ান্বিত হচ্ছেন। জয়ে তৎপুতনামক্কং কৃষ্ণ সর্বায় কতুৎমতম শ্রীন্নয় চত্রয় মর্ত গোবিন্দ লভতি রতিম। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মুখ্যন রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশবে লীলা শ্রবণ করলেন, তিনি আদিপুরুষ ভগবান শ্রী গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করলেন। এটি আর একবার বলছি, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মুখ্যন রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা শ্রবণ করেন, তিনি আদিপুরুষ ভগবান শ্রী গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করে গোলকধামে ফিরে যান। তাই আপনারা গোলকধামে যেতে চাইলে, সংসারের বিভিন্ন প্রকারের অসহনীয় দুঃখ যন্ত্রণা ভোগ না করতে চাইলে, আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে
এই ভাগবত শ্রবণ করুন এবং পূর্ণতা প্রাপ্ত নিয়ে এই জগৎ থেকে আপনারা চলে যান। হরে কৃষ্ণ।